হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আশ্চর্য ব্যাপার, তুমি তো আমারে দেখি আবল তাবল বইকে যাইতেছো, আমি তো মাথা মুন্ড কিছুই বুঝতেছি না। এই যে এখন তো আপনি জায়গা জায়গায় ঘুমাইতেছেন, মানে বুঝাও না বুঝার ভান করতেছেন। বুলেটকে কি এই প্রোডাকশনে কাস্ট করেছেন আপনি? অবশ্যই ম্যাডাম, অবশ্যই। বুলেটকে তো একটা মানে একটা কাস্টিং করা হয়েছে নায়িকার ছোট ভাইটাই জাতীয়। আপনারা আশেপাশে থাকলো ধরেন কাজটাও শিখে নিল। আচ্ছা কেমন সর্দার? ভালো তো। আপনি আবার এই মহল্লায়? তাহলে আমি কোন মহল্লে যাব? না আপনি তো থাকবেন অফিস আদালতে, অফিস আদালতের কাজ কাম করবেন। তো আপনি তো এই মহল্লায় এবার আসলে তুই তেরাভাবে তাকান একটু, তাই না? তুমি যে জানো না, এটা আমি ভালো করেই জানি। এটার সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু খুবই খারাপ, খুব খারাপ। কচি কাঁচা ছেলেমেয়েরা যদি শোনে রাস্তায় দাঁড়িয়ে কেউ এরকম স্ল্যাং উচ্চারণ করছে, তাহলে তারা ভাববে যে এটা সাংঘাতিক মজার কোনো ব্যাপার। তারা তখন ছড়া কেটে বলবে শালা ক্রিমিনাল, শালা ক্রিমিনাল। একবার ভেবে দেখো তো, রাস্তায় দাঁড়িয়ে 10-10টা বাচ্চা এটা বলছে, কেমন লাগবে শুনতে? অতএব বি রেসপন্সিবল, বি রেসপন্সিবল। জি আপা, আমি তো এত সব ভাবিনি আপা। আপা আমি খুবই লজ্জিত, আমার ভুলে গেছে আপা, আপনি আমার মাফ করে দেন। না 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 না, মাফ করার কিছু নেই, মাফ করার কিছু নেই। তোমার মধ্যে যে এই যে রিয়েলাইজেশনটা আসছে না, এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখানেই কিন্তু মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা, তাই না? আপা কিছু মনে না করলে আপনার সিভিটা কি একবার বলবেন? ও হ্যাঁ, বলছি। উনি হচ্ছেন সুতপা তালুকদার। 1960 সালে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছেন এক সম্ভ্রান্ত পরিবারে। কথিত আছে যে বাংলার নবাব আলীবর্দী খাঁ তার পূর্বপুরুষ ছিলেন। বুঝলো বুলেট? এখন থেকে তুমি হইতেছ আমার তুরুপের টাস। রোদুল্লা ম্যাডাম যখনই কোনো রকম তেরিবেরি করবো, তুমি ডাইরেক্ট তা কট করে হালাইবা। উস্তাদ, ওই কট মানে তো বুঝলাম না। আরে কট মানে হ্যাঁ, বুঝে সুঝে রাজি করে হালাইবে। হ্যাঁ, এর জন্য অবশ্য তোমার ফিল্মে একটা ভালো পার্ট দেন। উস্তাদ, আপনি যদি ফিল্মে আমার একটা ভালো ক্যারেক্টার দেন, আমি এই যে আমার ফেস কাটিং এর পরমিস করে কইতাছি, আমি ওই আপার 5 জোড়ায় ধরতেও কোনো অসুবিধা নাই। আরে পারবে বলে তো আমি তোমাকে এত বড় স্ক্রিন টেস্ট ছাড়াই এত বড় একটা ক্যারেক্টার দিতেছি। হনু, এই লাইনে আমি আমার ছাওলেকেও এত বড় পার্ট দিতাম না। এই সবে তো উস্তাদ আপনার একটা মহিমা। কিগুলা মহিমা তুমি পছন্দ করো? মহিমা তো আর এই দেশে নাই রে ভাই। ডালিউড সেরা সে এখন বলিউডে চলে গেছে। বলিউড হলে কি আমার দোয়া সারাই গেছে, হিট করে হারবো না। তাছাড়া তো তুমি ওই যে মাধুরী দীক্ষিতের চেয়ে কিন্তু আমার মহিমার চেহারা খারাপ না, খারাপ। হনু, একই টাইমে দুইজন অভিনেতা অভিনেত্রীর চেহারা যদি মিল থাকে, একজন হিট করে তার একজন ফ্লপ করে। এই যে দেখো বিশ্বজিৎ দেখছে না তো, নায়ক বিশ্বজিৎ,
ওই যে প্রসেনজিতের বা হ্যাঁ চিনি তো। আর চেহারা কিন্তু আমার রাজাকের হাতে মিল আছে, কিন্তু রাজাক হিট করলো, হে করলো ফ্লপ। ঠিক তেমনি ওই মাধুরী দিকে হিট করলো আর আমার মহিমা করলো ফ্লপ। উস্তাদ এই যে আমার যে ফেস কাটিং আর রিয়াজের যে ফেস কাটিং, আমাদের দুজনের ফেস কাটিং তো একই, তাইলে কি আমি কি হিট করুক না ফলোপ করুক? আর দূর, রিয়াজের বেল আছে নাকি? হিট তো ডাইরেক্ট করবে তুমি। উস্তাদ আমি যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি, দোয়া করবেন। এইখানে করলে তো হবে না, এইখানে করতে হবে। আসিটা পরে করুন নি। আচ্ছা, হ্যাঁ? এত নায়িকা থাকতে তুমি হঠাৎ মহিমার পিছনে লাগলা কেন? মানে মহিমার পছন্দ করলা কেন? আমি তো মহিমারে পছন্দ করছি কই নাই, ওই হয়েছে কি আমি তো কইলাম যে সব উস্তাদ আপনার একটা মহিমা, মানে হচ্ছে যে আপনার একটা দয়া। গেছে, একেবারে গেছে গা। আমি এটা ঠেইলে নিয়ে গেছি ওই ফিল্মের দিকে। আসলে হয়েছে কি, ফিল্মের পোকা মাথার মধ্যে ঢুকে একেবারে নষ্ট হয়ে গেছে। উস্তাদ ওই আমার কি ক্যারেক্টার দিবেন তা তো কিছু কইলেন না। আরে দিয়ে দেবো, চিন্তা করো না। তোমাকে আমি ডাইরেক্ট একটা চোরের পাঠ দিয়ে দেবো। দেখেন উস্তাদ, ওই আমি ওই গোবরকান্দা গ্রামের অতি ভদ্র বংশের পোলা। ওই আমাগো ওই গ্রামে আমাগো বংশের একটা ব্যাপক নাম ডাক আছে। আমার কি চোরের পাঠ করা কি ঠিক হবো? আর ওই চোর মানে তো ওই গুতাগুতি মাঠের খাওয়ান লাগবো, অন্য কোনো ক্যারেক্টার নাই? অন্য কোনো ক্যারেক্টার নাই? সামান্য আল্লাহ মায়ের কথা শুনে ডরাইতে চাও? আর মিয়া ফিল্মের হিরো হইতে হইলে তোমার ওই মারপিট করা লাগবে, ড্যান্স করা লাগবে। মানুষ পিস্তলার থেকে লাভ দিয়ে ঠাস করে নিচে পড়ে যাইতেছে, আর তুমি সামান্য আল্লাহ মায়ের কথা শুনে ডরে অস্থির হয়ে যেতেছো। না উস্তাদ আপনি রাগ করেন না, মানে হচ্ছে কি আপনি যদি আমার খালি একটা হিরো বানান তাহলে 20 তালা কেন, আমি এরকম 20,000 তালার উপর থেকে লাভ দেবার পারি। আর হইছে যে মারপিট নাচ গান আমি মাশাআল্লাহ খারাপ পারি না, আর দেখলে আমার একটু চান্স দিয়ে দেখে রাখো রাখো রাখো। তো 20 কি বললো, 2000 ফুট? 20,000 তালা। তো 20,000 ফুট উপর থেকে যদি তুমি লাভ দাও, তাহলে তো তুমি নিচে আসবা না, তুমি উপরে চলে যাবা। দোয়া করবেন, আমি তো আকাশে তারাই হইতে চাই, স্টার হইতে চাই। অসুবিধা নাই, এইভাবে চলতে থাকলে তোমার আকাশের তারা হইতে কোনো অসুবিধা নাই, তুমি যাইতে পারবা, বিছানে চলে যেতে পারবা। আপনি দোয়া করবেন আমি যেন আবারও আপনার মুখ উজ্জ্বল করতে পারি। শুনেন উস্তাদ, আমি মহল্লাবাসীর কথা দিছি, আমি যেদিন হিরো মু, যেদিন সিনেমার পোস্টার এই জায়গায় জায়গায় লাগানো হবো, আমার বড় বড় এই যে ফেস কাটিং দিয়ে, তখন আমি এই মহল্লার মধ্যে মাইক বাজামু, 7 দিন ধরে উৎসব করবো, নাচ গান তো সব ফ্রি। কি গান বাজাবো জানেন? আমি তো বাঞ্জারা না, এখন তো চেঞ্জ করছি, আমি যে ফিল্মে আমি যে গানটা গামু সেই গানটাই বাজামু। হনু, বেশ জায়গায় গিট এলা লাভ নাই। তুমি এলাকায় মাইক লাগাইবা, তারপর কি আতশবাজি কি করবে, ওই জায়গায় পয়সা নষ্ট করে লাভ আছে। আসল জায়গায় তোমার গিট আলা নাই, তাহলে যদি কাম হয়। এটা ঠিক বুঝলাম না উস্তাদ। এইটুকু না বুঝলে তুমি ফিল্মের মতো জায়গায় রাজনীতি করে ঠিক পেয়ে করে। ওয়াল্লাহ এই ফিল্মেও রাজনীতি আছে নাকি? আমি এটা ভালো পাই না। ভাইজান রে না, সুলেমান ভাইজান আছে আমার গ্রামের একজন, হ্যাঁ খোয়াজ মামু আছে। হুম। না রাজনীতি এগুলা আমি করতে পারতাম না। আরে মিয়া, কবরের খোঁজ জানলে আমি তোমার বলে দিতাম যে ওইখানেও রাজনীতি হয়। ও তাহলে মেলা ভেজাল যায়। হ্যাঁ, আচ্ছা উস্তাদ, এই ভেজালটা কেমনি করে ওই যে ভেজাল ছাড়া করন যায়, এই কামটা করন যায় না? আরে হনু, জেনে তুমি বেজাল দেখবা, হিনি তেল ছেড়ে দিবা, দেখবে সব বেজাল ক্লিয়ার হয়েছে। দেখেন উস্তাদ, ওই তেল টেল দেওয়া দেওয়ি এইসব আমার দেওয়া হইতো না, আর আমি এসব বুঝিও না। আপনি আমারে এখন সোজাসুজি কন যে আমার কি ক্যারেক্টার দিবেন, আমার জন্য অস্থির লাগতেছে। আহা, এত অস্থির হো না তো। হাজার হলেও নায়িকা রোদেলের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে, সেই হিসাবে তুমি যে ক্যারেক্টার চাইবে আমি তোমাকে ঠাস করে এই ক্যারেক্টার দিয়ে দেবো। যাও না, তুমি খালি ভুল করে এইখানে সালাম করতেছো, এইখানে করতে হয়। জি পরে করুমনি উস্তাদ, আমি যেন আপনার মুখটা উজ্জ্বল করার পারি। ঠিক আছে। এই যে বুলেট, একটা কাম করো তো। কি? বাসায় ফ্রিজ আছে না? জি আছে। যাও তো একটু ফলের রস টস নিয়ে আসো। ফ্রিজে তো ওই ফল টল কিছু নাই। ফল টল নাই? তাহলে অন্য কি আছে? চা বানাই দেই। দূর, চা তো দোকানেই খায়, তুমি বাড়ির একটা ভালো কিছু নিয়ে আসো তো। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, ওই চিনিগুলা শরবত নাকি? যাও, চিনি গুলা সব
সো উনি হচ্ছে নবাব পরিবারের মেয়ে। মুর্শিদাবাদে ওনাদের অনেক জমি জমা। মানে বুঝতে পারছি, মানে আপার লাইফ হিস্ট্রিটা অনেক লম্বা। এক্স্যাক্টলি। আপা ওই আপনার লাইফ হিস্ট্রিটা যদি বাসায় গিয়ে বলতেন। বাসা মানে কার বাসা, কোথায়? আর যাবই বা কেন সেখানে? আমাদের বাসা আর কি, ওখানে যায় যদি আপনি আপনার লাইফ হিস্ট্রিটা বইসা বলতেন তাহলে ভালো হতো না আপা? সেক্রেটারি, ইয়েস ম্যাডাম। এই ক্যারেক্টারের প্রস্তাবে কি আমরা সম্মতি দেব? ম্যাডাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সেক্রেটারি, তুমি তো ভুল করছো। তুমি তো সুবিধার কথা বলবে, তুমি অসুবিধার কথা কখনো বলবে না। ও ইয়েস ম্যাডাম, সুবিধা হচ্ছে যে আমরা যদি বাসায় যেয়ে বলি তাহলে এখানে দাঁড়িয়ে কষ্ট করে সিবি শোনাতে হবে না। রাইট রাইট, হ্যাঁ এটা ঠিক। আর কি সুবিধা? আর এখানে রাস্তায় তো মানে লোকজন ডিস্টার্ব করতে পারে, সেক্ষেত্রে আমরা যদি বাসায় যাই উনি খুব মন দিয়ে সিবিটা শুনতে পারবেন। মানে ইউ মিন মনোযোগ দিয়ে শুনতে পারবে? জি ম্যাডাম। অবশ্য রাস্তায় দাঁড়িয়ে বললে আরো বেশি মানুষ শুনতে পেত, তাই না? দোকানদার ভাই, আপনার কি মনে হয়, মানে আমরা বাসে যাব না এখানে? হ্যাঁ ম্যাডাম, গুরুত্বপূর্ণ কথাটা আসলে মনোযোগ দিয়েই শোনা উচিত। মানে বিষয়টা হচ্ছে যে মাথায় রাখতে হইব তো। না 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 না, মাথায় কেন রাখবে? মাথা গুলিয়ে যাবে তো। হ্যাঁ, আমি বলি মনে মনে রাখতে হয়। এই জন্যই না মানুষের মনটা পরিবর্তন করা প্রয়োজন। হ্যাঁ, আর তালুকদার, মিস্টার তালুকদার, উনি বলেন মাথার ব্রেনটাই নাকি সব কিছুর হেডকোয়ার্টার, ওখানেই নাকি সব কিছু প্রিজার্ভ করতে হয়। আমি বলি মনে, আর তালুকদার সাহেব বলেন ব্রেনে। এই নিয়েই ঝগড়া, কথাবার্তা বন্ধ, দেন টোটাল ডিভোর্স। আপা আপনি কি কি বললেন? এটা এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে ডিভোর্স হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে? সামান্য ব্যাপার? তুই কি বলছো সামান্য ব্যাপার? আমি ওকে মাথায় নিয়ে নাচবো নাকি? এটা নীতির প্রশ্ন, আর নীতির প্রশ্নে আমি কোনো কম্প্রোমাইজ একেবারেই করি না। আমার মনে হয় কি এই কথাগুলো আমরা তোমার বাসায় যে আলোচনা করলে ভালো হয়। জি আপা, আপা সানগ্লাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো। জি আপা, আসেন আপা। বুঝবে? জি ম্যাডাম। আসেন আপা। আসি। হ্যাঁ, আদা। বুলেট, পত্রিকার এই ছবি দেখে আফসোসে মরে যাওয়ার কোনো কারণ নাই। তুমি যদি ঠিকঠাক মতো আমার কথা মতো চলতে পারো, আমার পিছনে সময় ব্যয় করো, তাহলে একদিন দেখবা পুরা পত্রিকা জুড়া খালি তোমার ছবি আর তোমার ছবি হয়ে যাবে। খোকন ভাই, আপনি আমার জন্য ওই আপা আসেন আপা। আপা ও হইতেছে বুলেট আর হচ্ছে খোকন, আর উনি হচ্ছেন তুমি বলো না, তুমি বলো না। হ্যাঁ, আর আমার সেক্রেটারি বলবে। জি, জি, এই আপা, সেক্রেটারি আপা, তুমি আপা, বলো। আপনি আমি বসেন। কি? ইয়েস ম্যাডাম। বলো। আমি বলছি, উনি হচ্ছেন সুতপা তালুকদার। উনি তুলনামূলক ভাষাতত্ত্বে পিএইচডি করেছেন। উনি একটা উপন্যাস লিখবেন, তার জন্য ক্যারেক্টার প্রোফাইল তৈরি করতে হবে, সেজন্য আমরা এখানে এসেছি। আর আমি হচ্ছি ওনার সেক্রেটারি রুকসি গোমেজ। বাহ, চমৎকার নাম। আমি মিস্টার খোকন, এফডিসির প্রোডাকশন ম্যানেজার। লোকে আমারে রঙিলা খোকন হিসাবে চেনে। আচ্ছা আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? হ্যাঁ, মানে পুনা না লন্ডনে কোথায় পড়াশোনা করেছেন ফিল্ম নিয়ে? মানে সাবজেক্টস কি কি ছিল, যদি একটু ডিটেইলসে বলেন। নিশ্চয়ই লন্ডন হবে। না, আমি কোনো ওই ফিল্মের উপরে ডিগ্রি মিগ্রি নেই। তবে ম্যাডাম, আমি এক চান্সে ওই ঈশ্বরগঞ্জ কলেজ থেকে বিএ পাশ করে ফেলেছি। ও, দ্যাটস ভেরি ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড। এটা একটা কিছু হলো বলুন। মানে ফিল্মের উপর কাজ করছে, প্রযুক্তিযুক্ত মিডিয়ার কাজ করছে একজন মানুষ যে কেবল গ্র্যাজুয়েশন পাস। আচ্ছা বলুন তো তাহলে, মানে আমার জানতে ইচ্ছে করছে কাজটা এগোবে কিভাবে? হ্যাঁ দেখেন ম্যাডাম, বাস্তব সত্য কথা বলতে কি, ওই এই লাইনে কাজ করতে ডিগ্রি টিগ্রি দরকার হয় না, দরকার হচ্ছে অভিজ্ঞতা, আর অভিজ্ঞতায় আমি ভরপুর। আচ্ছা আচ্ছা, একটু এক্সপ্লেইন করুন, মানে আপনার কাজটা কি? আমার কাজের তো ম্যাডাম কোনো আগামাথা নাই। আপনার ওই সেট, লাইট ক্রু,
তারপর আর্টিস্ট থেকে শুরু করে আপনার ওই সুই দরকার পড়লে সেটাও জোগাড় করি, কামান দরকার পড়লে সেটাও জোগাড় করি। তারপর আপনার ওই মিউজিক ম্যান, মেকআপ ম্যান, প্রডিউসার সব কিছু আমি ম্যানেজ করি। আচ্ছা আচ্ছা, মানে ভীষণ বিশৃঙ্খল কাজ, তাই না? মানে প্রপারলি যদি আপনি এডুকেটেড হতেন তাহলে দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতেন যে কার কোনটা কাজ, কি কাজ, তাই না? রাইট ম্যাডাম। যেহেতু আপনি মানে প্রপার এডুকেশন নাই তো, তাই না, একেবারে আনফিট ফর দিস জব, মানে একেবারেই আনফিট। একেবারেই আনফিট। একেবারে আনফিট? বাহ, ট্রাম করে দিয়ে দিলেন একটা সার্টিফিকেট। আমি যদি আনফিটই হই তাহলে 18 বছর এফডিসিতে যে ঘোরাফেরা করলাম, আমি কি ঘোড়ার ঘাস কাটলাম নাকি? হ্যাঁ, আপনি এফডিসির দারোয়ান থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত যে কাউরে জিগাবেন এক নামে বলবো যে রঙিলা খোকনের উপর কোনো প্রোডাকশন ম্যানেজার নাই। ব্যাস, এই যে দেখো শুরু হয়ে গেল কিন্তু যোগ্যতার মহড়া। হ্যাঁ, যোগ্যতার মহড়া। দেখো, শোনেন, চিৎকার চেঁচামেচি করে যোগ্যতা প্রমাণ করা যায় না। এই জন্যই তো বোধহয় এই যে এই জাতীয় মানুষ না, এই জন্যই তো বোধহয় ফিল্ম ইন্ডাস্ট্রিটার এই অবস্থা। এই অবস্থা কি? এই অবস্থা কি কন? ফিল্মের অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো, আপনি যা দেখে আসেন। এই বুলেট, আমি গেলাম, তুমি একটু এদিকে আসো, তোমার সাথে জরুরি আলাপ আছে। এই জন্য হজম করতে পারে না। এই জন্যই তো কবিগুরু বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সেই ময়ূর পাখি সেই রকমই আছে। হ্যাঁ, চাঁদ ওঠে, সূর্য ওঠে, পর্দাও সেই রকমই আছে। মা আমাকে দোয়া করো। ভেরি গুড। এই আফা, আফা দেখেন, কি 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 সাউডা কি তুমি? হ্যাঁ, মানে কোনো আওয়াজ নাই, কিছু না, মানে আটকা হাইন্দা গেলে তুমি কি? দেখেন আমি আটকা হান্দাইনি, কিন্তু আমি মানে পরিকল্পনা করেই আসছি কিন্তু আপনার বাসায় যে মানে বিষয়টা হচ্ছে কি যে আপনার সঙ্গে আমার তো অনেকদিন দেখা হয় না, বুঝছেন না? আপনি কিরম আছেন না আছেন, ভালো মন্দ কুশলাদি করতে আসছি আর কি। কুশলাদি না, বুঝছো না বিষয়টা? আমি অনেক ভালো আছি। এখন তুমি যাও গা, একদম সোজা রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে গা, বুঝছো? আর একটা কথা ভালো করে শুই না রাখো, মানে যতই তুমি যে হাসতেছো না, যতই মানে হাসি দাও না, মহল্লার একটা কেউ তোমার পছন্দ করে না। যে কুত্তা বিলাই আছে না, সেটিও তোমার পছন্দ করে না। ওয়াই আমাকে কেন পছন্দ করবে না? আমার একটা প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে কেন পছন্দ করে, জানেন আপনি? কেন তুমি জানো না? না, হক বলতে জানে। তুমি হইতেছ একটা বোমাবাজ, তুমি হইতেছ একটা ইয়া, মানে একটা তুমি কি জানো? আপা তাহলে আমার একটা কথা বলতেই হয়। কি? নোবডি, মানে কেউ আমাকে দেখেনি যে আমি বোমা মারছি। দেখছে কেউ? চাক্ষুষ প্রমাণ আছে? যারা আমাকে দেখতে পারে না, যারা চায় না আমার আর আপনার মধ্যে একটা সম্পর্ক আরো গাঢ় হোক, তাহারা ষড়যন্ত্র করে, বুঝছেন, অপপ্রচার করে। ষড়যন্ত্র করে? তো বুঝতেছি না। আমার একটা কথা কি মনে হয় জানেন, আমাদের প্রমাণ করা উচিত ওই সমস্ত ষড়যন্ত্রকারীরা যে মিথ্যাবাদী অপপ্রচার করছে তাদেরকে বিজয় তাদের হাতে দেওয়া উচিত না। আমরা আরো আগে যে আমরা সম্পর্ক আরো গাঢ় করি, আমরা তাদেরকে নস্যাৎ করিয়ে দেব, বুঝছেন? আমার একটা কথা মনে পড়লো। কি? এই যদি আপনি বুঝতে পারেন, আমি একটু মিষ্টি নিয়ে আসি, বুঝছেন? কতদিন আমার হাতে মিষ্টি খান না আপনি। যাই আমি কাউটা জব্বরালে, মানে এইবার তোমার মানে আসল ফন্দিটা বুঝছি আমি। তুমি মিষ্টি আনো আর বিরিয়ানি আনো, যাই আনো, বুঝছো না? ছাড়ো কিন্তু রেডি রাখুম, ই মন মারি দিমু। যাও যাও যাও, সাবধান থাইকো। একটা কথা বলি আপনাকে, শোনেন। আপনি সুন্দরী মানুষ, সুন্দরী একটা মেয়ে মানুষ আপনি, তাই না? আপনার হ্যাঁ, এই কথা আমি আপনাকে আগেও বলছি। আপনার হাতে কিন্তু ঝাড়ু বানায় না, আপনার হাতে বানায় হচ্ছে কি মনে করেন রজনীগন্ধার স্টিক।